হঠাৎ হঠাৎ মারমুখী স্ত্রী স্বামীকে নিজে বলল, আচ্ছা তুমি বলো তো, আমার বান্ধবীকে বলেছো যে সে যে রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল কেন? স্বামী, আচ্ছা একটা ব্যাপার, ঠান্ডা মাথায় শোনো। স্ত্রী রাগের স্বরে বলছে, বলো। স্বামী খুব শান্ত স্বরে বলল, ধরো তুমি চা খাচ্ছ, এমন সময় তোমার বান্ধবী আসলে তুমি কি জিজ্ঞাসা নিশ্চয়ই করবে না, চা খাবেন তো? স্ত্রী, অবশ্যই জিজ্ঞাসা করব। স্বামী তারপর আবার ওকে প্রশ্ন করলো, আচ্ছা ধরে নাও তুমি ভাত খাচ্ছ, এমন সময় তোমার বান্ধবী আসলো, তুমি কি তাকে জিজ্ঞাসা করবে না যে ভাত খাবেন কি? অবশ্যই করব। ঠিক তাই হলো। আমি তখন বিছানা করছিলাম, এমন সময় তোমার বান্ধবী ঢুকে পড়েছে, তাই আমার ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করতে হয়েছিল, আপনি কি শোবেন এখানে? হঠাৎ একজন ভদ্রমহিলা নিজের কাগজপত্র নিয়ে জ্যোতিষীর কাছে গেছে। তো জ্যোতিষী ওনাকে জিজ্ঞাসা করছে, তোর নাম সবিতা? হ্যাঁ হ্যাঁ গুরুদেব। আচ্ছা, শ্রমিক কি তোর বরের নাম? সবিতা হাত জোড় করে বলল, হ্যাঁ হ্যাঁ গুরুদেব। জ্যোতিষী, শ্রমিকের বয়স 51 বছর। সবিতা তো অবাক, ঠিক বলছেন গুরুদেব। আচ্ছা, তোর 2 ছেলে আর 1 মেয়ে, তাই না? হ্যাঁ 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 গুরুদেব। বড় ছেলেটার বয়স হচ্ছে এই 18, নাম বোধহয় শ্যামল। সবিতা তো একদম গলায় জল চলে আসা মতন, আরে বাবু স্যার, কিছুই তো আপনার কাছে অজানা নেই গুরুদেব। মেয়ের বয়স 14, নাম রুমি। সবিতা তো একদম আপ্লুত হয়ে ঘাড় নেবে হ্যাঁ বলল। আচ্ছা, সব থেকে ছোট ছেলে এই 10-এ পড়েছে মনে হচ্ছে, নাম কি? এরোসমিত। সবিতা আশ্চর্য, হাঁ হয়ে তাকিয়ে থাকলো। হ্যাঁ গুরুদেব, আপনার কথা তো একদম অক্ষরে অক্ষরে সত্য। কাল তুই 25 কিলো চালও তুলেছিস। সবিতা যায় জ্যোতিষীর পায়ে আছড়ে পড়ে বলল, গুরুদেব আপনি তো একদম অন্তর্যামী। জ্যোতিষী তারপর বলছে, পরের বার কুষ্টিটা ঠিক মতন দেখে আনবি, এবারকার মতন রেশন কার্ডটা নিয়ে আনবি। বন্ধুরা নমস্কার, আবার আপনাদের জন্য নতুন করে নিয়ে এসেছি। তো বাজার যাচ্ছিলাম, ছুটির দিন বাজার যাচ্ছিলাম, তো পচাদার সঙ্গে দেখা। কি গো পচা, কেমন আছো? তো বলছে, পচাদা দাঁতে প্রচণ্ড ব্যথা, ঘুমোতে পারছি না। তো ঠিক আছে, আমিও বললাম যে একটা ডেন্টিস্ট দেখিয়ে নিয়ে আমি এগিয়ে গেলাম, বাজার করতে লাগলো। ঠিক আছে, কিন্তু পরে জানতে পারলাম যে উনি ডেন্টিস্টের না গিয়ে কোন এক সাধু বাবার কাছে চলে গেছে। সাধু বাবা তাকে পরামর্শ দিল যে পর পর 3 দিন রোজ সন্ধ্যায় হুইস্কি আর কাবাব খেতে, আর 4র্থ দিনে শুধু কাবাব খেতে। পচাদা সেই রকমভাবে চলে এসছে। ওনার মতে 3 দিন হুইস্কি আর কাবাব, আর তার পরের দিন শুধু কাবাব খেলো। সেই রাতে পোকাগুলো বাইরে বেরিয়ে এসে জিজ্ঞাসা করতে, কি গো আজ হুইস্কি নেই?